প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের মাঝে অর্থনীতিকের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এটা 3 স্টার দিতে পারেন, কারণ এটা পরীক্ষার এই তো টপিক থেকে আপনাদের পরীক্ষায় একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে কেইনসীয় তথ্য। কেইনসীয় তথ্য হচ্ছে কি, অর্থনীতিবিদ কেইনস তার অর্থনীতি সম্পর্কে ধারণা প্রকাশের জন্য যে তত্ত্বটি প্রদান করেছে সেটাকে কেইনসীয় তথ্য বলে। কেইনসীয় তথ্য বলে। তো আমরা এই কেইনসীয় তথ্যের আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। আজকে হচ্ছে যে সংক্ষিপ্ত আমরা একটু ধারণা নেব যে আসলে কেইনসীয় তথ্যটা কি। তো যারা পেজটিতে নতুন, অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবং ক্লাসটি ভালো লেগে থাকলে একটা কমেন্ট, একটা লাইক বা একটা শেয়ার করে দেবেন। তো চলুন আজকে আমরা এই অর্থনীতিবিদ যে কেইনস এর যে তত্ত্বটা, এই তত্ত্বটা আমরা সংক্ষেপে এর ধারণা নেব। এর প্রথম হচ্ছে যে কেইনসীয় তত্ত্বের 15 ডিগ্রি একটা বিশ্লেষণ আছে। এই বিশ্লেষণটা সম্পর্কে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে মোট আয় ও মোট ব্যয়। মোট আয় ও মোট ব্যয়ের কেইনসীয় ডিগ্রি বিশ্লেষণ। তো সেটা হচ্ছে যে মোট আয় এবং মোট ব্যয়ের কেইনসীয় 15 ডিগ্রি যে বিশ্লেষণ, এই বিশ্লেষণটা এখন আজকে আমরা করব। বিশ্লেষণটা করতে কি কি লাগে এই সংক্ষিপ্ত তথ্যগুলো আমরা জানবো। তো আমরা এটা চিত্রের মাধ্যমে প্রকাশ করলে বেশি ভালো হয়। মনে করেন যে এটা হচ্ছে একটা কেইনসীয় চিত্র, মানে চিত্রের প্রথম ধাপ। এটা হচ্ছে ই বিন্দু, এগুলো আপনারা ও এক্স ওয়াই এটা ধরতে পারেন, সমস্যা নেই। মোট ব্যয়, ব্যয় সবসময় হচ্ছে কি, মোট ব্যয় সবসময় হচ্ছে যে এই দিক দিয়ে উপরের দিকে। তাহলে আমরা এখন লিখতে পারি কি, মোট ব্যয়। তাহলে কি থাকে, মোট আয় হচ্ছে নিচের দিকে থাকবে। তাহলে মোট ব্যয়, মোট আয়। এখন এখানে বলছে 15 ডিগ্রি বিশ্লেষণ করব আমরা। তো আমরা এই একটা রেখা নিলাম, ঠিক এই বরাবর থেকে এই একটা রেখা গেল। এখানে যে কোণ উৎপন্ন হয়েছে এটা হচ্ছে কত, 45 ডিগ্রি, 45 ডিগ্রি একটা কোণ উৎপন্ন হয়েছে। আর এটা মিলিত হয়েছে কি ই বিন্দুতে যায়। এখন এই যে রেখা দুইটা কোন রেখা, একটা হচ্ছে মোট ব্যয়ের রেখা, আর একটা আছে কি মোট আয় সমান মোট ব্যয়। এই যে মাঝখান দিয়ে সমানটা যে গেছে, মানে একদম মিডিল দিয়ে, সেটা হচ্ছে কি মোট আয় সমান মোট ব্যয়। তাহলে আমরা মাঝখানের এটাকে লিখতে পারি কি, মোট আয় সমান হচ্ছে মোট ব্যয়। মোট আয় সমান মোট ব্যয়। এখন দেখেন এখানে কি গেছে, শুধু মোট ব্যয়টা গেছে। তাহলে মোট কি ব্যয় রেখা, মোট ব্যয় রেখা কি, এই মোট ব্যয় রেখা হচ্ছে এ ই, এটা হচ্ছে এ বিন্দু। তাহলে মোট রেখা আছে কি, মোট ব্যয় রেখা আছে এই, মোট ব্যয় রেখা আছে এ ই। তো এটা হচ্ছে আমাদের চিত্রের বেসিক ধারণা। এখানে কিছু তথ্য আছে, এই তথ্যগুলো আমি দেবো, অবশ্যই এগুলো নোট করে নেবেন। তো এই চিত্রটাকে আমরা বলতে পারি কি, সমব্যবস্থা।
ভিতরে সাম্য ব্যবস্থা। এই সমান ওয়াই, এই সমান ওয়াই, এটাকে বলতে পারি আমরা সাম্য ব্যবস্থা। তো দেখেন অর্থনীতির যে কেইন্স তত্ত্ব সংক্ষেপের যে আলোচনা সেটা বলছে কি মোড আয় ও মোড ব্যয়ে কেইন্স যে 15 ডিগ্রি বিশ্লেষণ আছে বিশ্লেষণটা করতেছি। একটা হচ্ছে চিত্রের মাধ্যমে, চিত্রটা ধরলাম কি আমরা ভূমি অক্ষে, এটা সবসময় আমরা ধরি কি ভূমি অক্ষে হচ্ছে কি ভূমি অক্ষে ধরি হচ্ছে আমরা মোড আয়, আর লম্ব অক্ষে ধরছি কি মোড ব্যয়। এখন ও থেকে ওই যে রেখাটা গেছে ওই রেখাটাকে আমরা ধরছি কি এখানে ধরলে কি ওই রেখা ওই রেখাটাকে আমরা ধরছি কি মোট আয় সমান মোট ব্যয়, কারণ এই দিকে যতটুক এই দিকে ততটুক, এই জন্য মোট আয় সমান মোট ব্যয়। আর এই রেখা যেটা আছে সেটা হচ্ছে কি মোট ব্যয় রেখা। এই রেখাটা যেটা আছে সেটা কি সেটা হচ্ছে মোট ব্যয় রেখা। এখানে কিছু ধারণা আছে, ধারণাগুলো ধারণা 1, এটা হচ্ছে মূল্যতন স্থির। এটা হচ্ছে মূল্যতন স্থির। ধারণা 1 হচ্ছে মূল্যতন স্থির, ধারণা 2 হচ্ছে সুদের হার স্থির। ধারণা 3 হচ্ছে অর্থনীতিতে শুধুমাত্র দুইটি খাত। এই যে কেইন্স তত্ত্বের অর্থনীতিতে মাত্র দুইটি, অর্থনীতিতে শুধুমাত্র দুটি খাত আছে। অর্থনীতির কেইন্স যে অর্থনীতি এটাতে শুধুমাত্র দুইটি খাত আছে। খাত দুইটি কি কি? খাত দুইটি হচ্ছে ক নম্বরে আছে পারিবারিক খাত, এবং খ নম্বরে হচ্ছে ব্যবসা খাত। তাহলে আমরা আরেকবার সংক্ষিপ্ত আকারে কেইন্স যে তথ্যটা এটা সংক্ষেপে একটু বলে দেই। সংক্ষেপে বলতেছি কি কেইন্স তত্ত্বের একটা 15 ডিগ্রি বিশ্লেষণ আছে, সেটা হচ্ছে কি মোড আয় এবং মোড ব্যয়ের কেইন্স 15 ডিগ্রি বিশ্লেষণ। সেটা হচ্ছে কি চিত্রের মাধ্যমে প্রকাশ করি। তো আমরা লম্ব অক্ষরে ধরছি কি মোট ব্যয় এবং ভূমি অক্ষরে ধরছি মোট আয়। এখন ভূমি অক্ষরে ধরছি কি OX এবং লম্ব অক্ষরে ধরছি OY। এখন ও বিন্দু থেকে দেখেন ওই বিন্দুটা কি মিডিল বরাবর গেছে, যে যার কারণে এটা কি হয়েছে মোট আয় যত মোট ব্যয় তত, মানে সমান সমান। আর শুধু এ বিন্দু থেকে যে রেখাটা গেছে সেটা হচ্ছে যে এই রেখা, এটা হচ্ছে শুধু মোট ব্যয় রেখা, মানে এটা শুধু ব্যয় যতটুকু হয়েছে সেই রেখাটা। তো এটাকে আমরা বলতে পারি কি সাম্য অবস্থা বা এই সমান ওয়াই, সাম্য অবস্থা বা এই সমান ওয়াই। এখন দেখেন এখানে মূল্যতন স্থির, আমি কিছু ধারণা আছে। এই যে কেইন্স তত্ত্ব সম্পর্কে আপনারা যদি কোনো বিশ্লেষণ আলোচনা করতে চান এই ধারণাগুলো আপনাদের একটু লিখতে হবে বা বিশ্লেষণ করতে হবে। সেটা হচ্ছে কি মূল্যতন স্থির, সুদের হার স্থির, অর্থনীতিতে শুধুমাত্র দুইটি খাত, মানে কেইন্স অর্থনীতিতে মাত্র দুইটি খাত আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে পারিবারিক খাত, একটা হচ্ছে ব্যবসা খাত। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে যে কেইন্সের যে তত্ত্ব, অর্থনীতিবিদ কেইন্সের যে তত্ত্ব সেটা সংক্ষিপ্ত আকারে বেসিক ধারণাটা আপনাদের দেওয়া হলো। আপনারা যদি এই বেসিক ধারণার ক্লাসটা করেন এবং আপনাদের যে পাঠ্য বই সেখানে যদি কেইন্সীয় তত্ত্বটা একটু দেখেন, তাহলে আমি মনে করবো আপনারা 100% ক্লিয়ার হবে। যারা মনোযোগ সহকারে দেখছেন যদি ক্লাসটা আরেকবার রিপিট দেখেন, প্রথমবার বুঝতে হলে আরেকবার রিপিট দেখেন, এবং যদি আপনি পাঠ্য বই পড়েন তাহলে আপনি 100% ক্লিয়ার হয়ে যাবেন অর্থনীতিবিদ কেইন্সের যে তত্ত্ব এই তত্ত্বটায়। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা নতুন আমাদের পেজে এবং যারা আমাদের অনলাইন পেজ ভর্তি হতে ইচ্ছুক, তো আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন।
তাহলে আমাদের অনলাইন যে পেড ব্যাচ সেখানে আপনারা ভর্তি হতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।